পেশাগত নিবন্ধনের দাবিতে ৪ বছর মেয়াদী ডেন্টাল ডিপ্লোমাধারীরা মহাসমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী বরাবর। বুধবার সকাল ১০টায় বাংলাদেশ ডেন্টাল পরিষদের উদ্যোগে এতে দেশের বিভিন্ন জেলা থেকে আসা প্রায় ৫,০০০ ডেন্টাল ডিপ্লোমাধারী শিক্ষার্থী ও পেশাজীবী অংশ নিয়ে দ্রুত নিবন্ধনের দাবি জানান। আমাদেরকে পড়াশোনা করাইছে রাষ্ট্র, আমাদের জন্য কোর্সও খুলেছে রাষ্ট্র। আমাদের কর্মক্ষেত্র নিয়ে এত তালবাহানা কিসের? আমাদের সাথে এত বৈষম্য কিসের? ম্যাচদের পঞ্চম সংশোধনীতে যেহেতু বিএমডিসি রেজিস্ট্রেশন দেওয়া হচ্ছে, তাহলে আমরা চাই আমাদের বিএমডিসি রেজিস্ট্রেশন দেওয়া হোক। যে ডেন্টাল টেকনোলজিস্টরা কাউকে ফ্রি চিকিৎসা দিচ্ছে, কাউকে অল্প টাকায় করে দিচ্ছে, কাউকে বিনা সুযোগে তাদের চিকিৎসা করে দিচ্ছে, অতএব এই সকল মানুষকে আজকে আপনারা দমায় রাখতে চান। কিন্তু আমি হুঁশিয়ার উচ্চারণ করে বলতে চাই যে বণিক শ্রেণীরা আপনারা আছেন, নিজেদেরকে দেশের মোড়ল মনে করেন। আপনারা ভেবেছেন যে লক্ষ লক্ষ ডেন্টাল টেকনোলজিস্টদের ন্যায্য অধিকার বঞ্চিত করবেন, তাদের চেম্বার বন্ধ করবেন, আর আপনাদের চেম্বার নির্দ্বিধায় চলবে, এটা ভাবলেন কিভাবে? সমাবেশে বক্তারা বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বীকৃত ৪ বছর মেয়াদী ডেন্টাল ডিপ্লোমা কোর্স সম্পন্ন করলেও তারা এখনও বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল বিএমডিসির পেশাগত নিবন্ধন থেকে বঞ্চিত। ফলে নির্ধারিত কর্মপরিধি অনুযায়ী সীমিত পরিসরে প্রাইভেট প্র্যাকটিস এবং কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত। আজকে যদি ১ বছরের ডিপ্লোমা, ৩ বছরের ডিপ্লোমা সবাই যদি এরকম এবং পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পন্ন মানুষ যদি প্র্যাকটিস করার সুযোগ পায়, তাহলে আমরা কেন পাবো না? আমরা শিক্ষিত হয়ে ৪ বছর শিক্ষিত হয়ে আমরা যদি এই অধিকার না পাই, তাহলে আমরা বাংলাদেশের মানুষ অবশ্যই পাইতে হবে, এবং না পাওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না ইনশাআল্লাহ। ২০১০ সালের আইনকে পরিবর্তন করে ২০২৬ সালে বিএমডিসির আইনকে সংশোধন করে ৪ বছর ডেন্টাল ডিপ্লোমাদেরকে বিএমডিসি এর আওতাধীন এনে কাজের পরিধি নির্ধারণ করার আহ্বান করে আমি আমার বক্তব্য শেষ করছি। সংগঠনের মহাসচিব লায়ন মোহাম্মদ কামাল বলেন, রাষ্ট্র নিজে এই কোর্স চালু করেছে, কারিকুলাম প্রণয়ন করেছে, প্রশিক্ষণ ও সনদ দিয়েছে এবং সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানেও জনবল নিয়োগ দিয়েছে। এরপরও নিবন্ধন না থাকায় হাজারো ডেন্টাল ডিপ্লোমাধারী পেশাগত বৈষম্য ও অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। কোনো ডাক্তারের অধীনে ৫ বছর অভিজ্ঞতা আছে এরকম লোকদেরকেও নিবন্ধন দেওয়া হয়েছে। আমরা ৪ বছরের ডিপ্লোমা করে সেই নিবন্ধন হতে আমরা বঞ্চিত। ২০১০ সালে আবার একটা মেডিকেল ডিগ্রি অ্যাক্ট হলো, সেখানে আমরা যে ফ্যাকাল্টিতে পড়াশোনা করছি রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ, সেখানেরই কমিউনিকেটিভ মেডিকেল অফিসার বা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আমরা যাদেরকে চিনি তাদেরকেও নিবন্ধন দেওয়া হয়েছে। আমাদের কিছু ধারায় আইনে রাখা হয়েছে, কিছু জায়গায় শুভঙ্করের ফাঁকি রাখা হয়েছে। সমাবেশ শেষে দাবি আদায়ে পদযাত্রার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন। বিএমডিসি নিবন্ধনের দাবিতে যে মহাসমাবেশ ঘোষণা করেছিলাম, সেই মহাসমাবেশ থেকে আমাদের প্রতিনিধি, আমাদের নেতৃবৃন্দ ইতিমধ্যে প্রধানমন্ত্রী কার্যালয় বরাবর স্মারকলিপি প্রদান করে এসে আমাদের মধ্যে ওনাদের অবস্থান ব্যাখ্যা করেছেন। আমরা পরবর্তী কর্মসূচি আগামী ২রা আগস্ট মাসের ২ তারিখ স্বাস্থ্য অধিদপ্তর ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হলো। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচির ইঙ্গিত দেন সংগঠনের নেতারা। সারা বাংলাদেশের এই ডেন্টাল টেকনোলজিস্টদের প্রাণের দাবি যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হবে, ততক্ষণ আমাদের আন্দোলনের ধারাবাহিকভাবে চালিয়ে যেতে হবে। সানজানা তাবাসসুম, বৈশাখী সংবাদ।